আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গ্রাফিক ডিজাইনের Adobe Illustrator এ A to Z কোর্সের ৪র্থ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখব বা আমরা আজকের ক্লাসে যে জিনিসগুলো শিখব সেটা সম্পর্কে আমি একটু আগে ফার্স্টের দিকে একটু ছোটখাটো একটা ব্রিফ দিয়ে নিচ্ছি। সো আমরা এই ক্লাসে আইডি কার্ড ডিজাইন সম্বন্ধে জানবো এবং আইডি কার্ড ডিজাইন কিভাবে করতে হয় বা আইডি কার্ড ডিজাইন করতে গেলে আমাদের কি এলিমেন্টসের প্রয়োজন হতে পারে, পাশাপাশি একটা ডিরেকশনাল টুল কিভাবে কাজ করে এবং কিভাবে একটা প্যাটার্ন ইউজ করে আমরা আইডি কার্ড ডিজাইনটা ওভারঅল করতে পারি, সেই বিষয়গুলো আমরা আমাদের ওভারঅল এই ৪র্থ নাম্বার ক্লাসে শিখব। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের কিছু টুলসের ব্যবহার থাকবে এবং টুলসগুলো ব্যবহার করে আমরা কিভাবে একটা আইডি কার্ড ডিজাইন করতে পারি এবং আইডি কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি রিকোয়ারমেন্ট থাকতেছে, ফ্রেম কিরকম থাকবে, ডকুমেন্ট সাইজ কিরকম থাকবে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা গেছে প্রিভিয়াসলি যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইন অলরেডি শিখে আসছি, সো আমাদের এতটুকু ধারণা আছে আসলে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। সো বিজনেস কার্ড ডিজাইন যেহেতু আমরা শিখে আসছি, তাই আইডি কার্ড ডিজাইন খুব একটা বেশি কঠিন কিছু হবে না, যেটা আমাদের জন্য খুব একটা ইজি হবে, কারণ বিজনেস কার্ড ডিজাইন এবং আইডি কার্ড ডিজাইন অলমোস্ট কিছুটা সিমিলার একটা বিষয় আর কি। সো প্রথম দিকে আমরা একটু দেখে আসি আসলে আইডি কার্ড ডিজাইন কি জিনিস। ঠিক আছে? সো আইডি কার্ড ডিজাইন লিখে যদি আমি সার্চ করি গুগলে, তাহলে আপনারা দেখতে পারবেন যে আইডি কার্ড ডিজাইনের অনেক ধরনের ছবি বা আমরা অনেক ধরনের ডেমো দেখতে পাচ্ছি এখানে। যদিও বা খুব একটা বেশি যে মানে আমাদের যে সবসময় ব্যবহৃত যে আইডি কার্ডগুলো থাকে, সেই আইডি কার্ডগুলো এখানে আমাদের দেওয়া নেই। এখানে গুগলে ডেমো আকৃতির কিছু ছবি টবি দেওয়া আছে, যেগুলো আপনি ডেমো আকারে দেখতে পারবেন। তবে বাস্তবিক অর্থে যদি আপনি আইডি কার্ড ডিজাইন দেখতে যান বা আপনি আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির আইডি কার্ডগুলো দেখেন বা কোনো কোম্পানির আইডি কার্ডগুলো দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আইডি কার্ডগুলো খুব সিম্পল, মিনিমাল, একবারে খুব অ্যাজ ইউজুয়াল কি হয়ে থাকে, মানে ডিজাইনের হয়ে থাকে আর কি। খুব একটা বেশি ফ্যান্সি কিছু থাকে না বা অনেকগুলো শেপ, অনেকগুলো টুলস, এত কিছু মানে এলিমেন্টস দিয়ে এটাকে আসলে হিজিবিজি করা হয় না। কারণ আইডি কার্ডের মেইন উদ্দেশ্যটাই থাকে যে একজন মানুষের আইডেন্টিটিটাকে কি করা, মানে প্রেজেন্ট করা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যেহেতু আইডেন্টিটি প্রেজেন্ট করতে হবে, সেক্ষেত্রে আমার মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তার ইমেজ, ইনফরমেশন, নাম, এই বিষয়গুলো হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আইডি কার্ড যখন আপনি ডিজাইন করবেন, সর্বপ্রথম আপনার মাথায় যেটা রাখতে হবে, আপনি প্রপারলি আপনার ইমেজকে প্রপারলি প্লেসিং করতে পারছেন কিনা, আপনার আইকনকে সুন্দর মতো প্লেসিং করতে পারছেন কিনা, আপনার ইনফরমেশনগুলোকে সুন্দর মতো প্লেসিং করতে পারছেন কিনা, এবং আপনি দেখবেন যে যে বিষয়টা সেটা হচ্ছে যে কি প্রপারলি আমার ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে কিনা। এখন আমরা শুরুর দিকে যেটা সবাই ভুল করে ফেলি, আমরা হচ্ছে যে কি যখনই কোনো ডিজাইন শুরুর দিকে শেখা শুরু করি, তখন আমরা যেটা করি ওই যে অনেক বেশি শেপ, অনেক বেশি কালার, অনেক বেশি গ্রেডিয়েন্ট এগুলো ব্যবহার করা শুরু করে দিই। এই কাজটা করে আপনি কিন্তু নিজেরটা আসলে নিজে ভুল করে অনেক কিছু করে ফেলতে পারছেন। সো আমাদের আসলে গ্রাফিক ডিজাইনের মেইন বিষয়টাই হচ্ছে যে কালার কম্বিনেশন, এবং একটা ডিজাইনের মেইন ফ্রেম বা মেইন জিনিসগুলো কি জিনিস, সেগুলো হচ্ছে যে কি আপনি একটা ডিজাইনে যখন করতে যাবেন, তখন ডিজাইনের একটা মূল পার্টই হচ্ছে যে আপনি কি ধরনের কালার ইউজ করতেছেন, কি ধরনের শেপ ইউজ করতেছেন, কি ধরনের টেক্সট ইউজ করতেছেন, কি এর স্টাইলে আপনি অ্যারেঞ্জমেন্টগুলো করতেছেন। এই ওভারঅল সব কিছু বিষয় আপনি যখন হচ্ছে যে কি অ্যানালাইসিস করবেন, সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, তবেই আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হবে। এখন আপনি যদি সেই জিনিসগুলোকে প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ডিজাইনটা দেখতে খুব একটা বেশি ভালো লাগবে না। তাই আপনার যে মূল বিষয়টাই থাকতেছে আপনার এখানের মধ্যে এই কালার বা টেক্সটের অ্যারেঞ্জমেন্টগুলো। তো এই ক্ষেত্রে আমরা যেটা সবসময় সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে যে খুব বেশি বেশি করে ডিজাইন দেখা এবং আপনার ডিজাইনের সেন্সটাকে ডেভেলপ করা। সো আমরা আসলে ডিজাইনের সেন্স, যেহেতু আমরা এখন শুরুর দিকে গ্রাফিক ডিজাইন শিখছি, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ওরকম কোনো গ্রাফিক ডিজাইনের সেন্স বা টেস্ট বা কিছুই আমাদের মাথার মধ্যে নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ওই ধরনের টেস্ট বা ডিজাইনের কোনো কনসেপ্ট আমাদের মাথার মধ্যে নাই, তাহলে আমরা ওই ডিজাইন ওই জিনিসটাকে বা আমার ব্রেনের মধ্যে ওই এনভায়রনমেন্টটা যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে। যেমন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যখন হচ্ছে যে একটা কাজ ডেইলি করা শুরু করবেন, তখন দেখা গেছে আপনার ব্রেন ওই বিষয়টা বুঝে যাবে। আপনি সকালবেলা প্রতিদিন ফজরের নামাজের সময় উঠেন, ঠিক আছে? তাহলে আপনি ধরেন একদিন জোর করে ৫টা বাজে উঠলেন, ২ দিন জোর করে ৫টা বাজে উঠলেন, উঠে নামাজ পড়ার চেষ্টা করতেছেন। তাহলে দেখা গেছে কি আপনি ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন যখন অটোমেটিক্যালি আপনি ১ সপ্তাহে এই জিনিসগুলো কন্টিনিউ করবেন বা ২ সপ্তাহে এই জিনিসগুলো কন্টিনিউ করবেন বা ৪০ দিনের বেশি যদি আপনি এই বিষয়গুলোকে কি করে ফেলতে পারেন, কন্টিনিউ করতে পারেন, তাহলে দেখবেন যে কি অটোমেটিক্যালি আপনার ব্রেন বুঝে যাবে যে হ্যাঁ, আমাকে এতটা বাজে উঠে যেতে হবে, এতটা বাজে আমাকে ফজরের নামাজটা পড়তে হবে। তখন আপনাকে অ্যালার্মও দেওয়ার প্রয়োজন হবে না বা আপনার অলস যে বিষয়টা সেটাও কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। কারণ আপনার ব্রেন অলরেডি বুঝে গেছে বা অ্যাডজাস্ট হয়ে গেছে সে এই কাজটা করতে হবে। তার ডেইলি এটা
রুটিনের মধ্যে পড়ে। তো সেম বিষয়টাই গ্রাফিক ডিজাইন যখন আপনি করতে যাবেন তখন আপনার মাথার মধ্যে ব্রেনকে বুঝে দিতে হবে যে হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ, বা কোন ধরনের ডিজাইনগুলো প্রিমিয়াম ডিজাইন, কোন ধরনের কালারগুলো প্রিমিয়াম, কোন ধরনের টেক্সটগুলো প্রিমিয়াম। সো যখন আপনি ভালো জিনিস মাথার মধ্যে ইনপুট করা শুরু করে দিবেন তখন আপনার এখান থেকে আউটপুটটাও ওরকম ভালো আউটপুট আসবে। তো এই বিষয়গুলোকে আমাদের রেগুলারলি কি করতে হবে, বিল্ড আপ করতে হবে। আপনি একদিন দুদিনে কখনো গ্রাফিক ডিজাইনার হইতে পারবেন না। আপনাকে গ্রাফিক ডিজাইনার হইতে হলে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে, তারপর হচ্ছে রেগুলারিটি মেনটেন করে তারপরে হচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। সো এই বিষয়গুলো আসলে আমরা গ্রাফিক ডিজাইন করার ক্ষেত্রে সবাই মাথায় রাখি না, বিধায় আমরা হচ্ছে যে কি গ্রাফিক ডিজাইনগুলোকে বেশি দিন কন্টিনিউ করতে পারি না বা সার্ভাইভ করতে পারি না, ঠিক আছে? এবং অনেকে দেখবেন যে কি দেখেন বলে যে আমি গ্রাফিক ডিজাইন কোর্স করলাম, এই করলাম সেই করলাম, বাট আমি গ্রাফিক ডিজাইনের কাজ পাচ্ছি না বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারতেছি না। এর একটাই কারণ থাকে, সেটা হচ্ছে যে আপনি প্রপারলি প্র্যাকটিস করেন নাই, প্রপার রেগুলারিটি মেনটেন করতে পারতেছেন না। এবং অনেকে দেখা গেছে একদিন করে 3 দিন কাজ করতেছে না, 3 দিন করে 4 দিন বন্ধ রাখছে। এরকম একটা বিষয়টা হচ্ছে দেখা গেছে ইরেগুলার একটা বিষয় থাকে জায়গা, তো অলস বিষয়টা কাজ করে নিজের মধ্যে। একদিন প্র্যাকটিস করলে পরের দিন করেন না, বিষয়গুলো হচ্ছে এরকম রেখে দেন। তো এই তখন হচ্ছে যে আপনার ব্রেন আসলে বুঝতে পারে না আসলে আপনি কি করতেছেন বা কি কাজ করতেছেন। আপনার ব্রেন ওটাকে অ্যাডজাস্ট করতে পারে না, অ্যানালাইসিস করতে পারে না, তখন সে আপনাকে এক্সপার্ট করতে পারে না, ঠিক আছে? আপনি যখন ডেইলি একটা কাজ করা শুরু করবেন না, ওই জিনিসটা আপনার ব্রেনে অটোমেটিক সেট হয়ে যাবে গা, এবং সেটা আপনাকে অটোমেটিক আউটপুট দিবে। আপনাকে কিছু বলতেও হবে না, কিছু করতেও হবে না, চিন্তা করতে হবে না, ইভেন প্রেশারাইজও করতে হবে না। এটা অটোমেটিকলি আপনার ব্রেন থেকে বের হবে, ব্রেন অ্যানালাইসিস করে আপনার এখানে আউটপুট দিয়ে দিবে। এবং এটা আসলে একটা অটো সিস্টেম, ঠিক আছে? এটা যদি আসলে আপনি কখনো অ্যানালাইসিস যদি আপনি করে দেখেন, আমি যে কথাবার্তাগুলো আপনাদেরকে বললাম সেটা আপনি জাস্ট একদিন দুদিন একটু মেনে দেখেন, যদি আউটপুট না আসছে তখন আপনি বলিয়েন যে স্যার তো আমাদেরকে ভুল কথাবার্তা বলছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে যে কি আপনারা অ্যানালাইসিস করে দেখেন, ইনশাল্লাহ আপনারা একটা আউটপুট ভালো পাবেন। সো আইডি কার্ডের ক্ষেত্রে আসলে আমাদের খুব বেশি ফ্যান্সি কোনো ডিজাইন করতে হয় না। আমরা খুবই নর্মাল একটা ডিজাইনের মাধ্যমে আমরা আইডি কার্ড ডিজাইনগুলো করবো, এবং মাথায় রাখবেন জিনিসগুলো যাতে খুব সুন্দরভাবে সেট আপ করা থাকে। সো আমরা আমাদের ডকুমেন্ট সেট আপে চলে যাচ্ছি। আমাদের ডকুমেন্ট সেট আপে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কি করে নিব, আমাদের যেহেতু এটা আইডি কার্ড ডিজাইন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের সাইজ কি ছিল, 3.5x2 ইঞ্চিসের ছিল। সো আমরা এটাকে করে নেব কি 3.5x2 ইঞ্চিসের যে আইডি কার্ড বিজনেস কার্ডের যে ইয়াটা ছিল সেটাকে আমরা পোর্ট্রেট করে নেব। মানে বিজনেস কার্ডের পোর্ট্রেট ভার্সনটাই আমাদের কি আইডি কার্ডের জন্য প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? এবং এখানে আসলে ব্লিডের কোনো প্রয়োজন নাই, কারণ আমি ওই ক্ষেত্রে যেহেতু ব্লিড ইউজ করছি, এই ক্ষেত্রে আসলে ব্লিডের কোনো প্রয়োজন নেই। তাই আমি এটা 0 করে এখানে লিঙ্ক করে দিচ্ছি, এটা অটোমেটিকলি সব জায়গায় 0 হয়ে যাবে। আর যেহেতু এটা আমার প্রিন্টে যাবে, আমার আইডি কার্ডটা প্রিন্ট হবে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সিএমআই ক্ষেত্রে রেখে হাই রেজলিউশনে রেখে আমি কি করতেছি, এখানের মধ্যে 2টা আর্টবোর্ড নিয়ে একটা ডিজাইন, মানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে? এখন আর্টবোর্ড ক্রিয়েট করার পরে আমরা এখানের মধ্যে ডিজাইন করব। সো ডিজাইন করার ক্ষেত্রে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখানে ফার্স্টের দিকে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমি পুরা আর্টবোর্ড চুড়াইয়ে আমি একটা শেপ নিব। শেপ নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে যে কি আমাদের স্ট্রোকটাকে বাতিল করে দিচ্ছি আমরা। স্ট্রোকটাকে বাতিল করে দেওয়ার পরে এই যে ফিল এবং স্ট্রোকের বিষয়টা হয়তো আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি, তারপরও যারা কোনো কারণে মিস করছেন বা বোঝেন নাই তাদের ক্ষেত্রে আমি জিনিসটাকে আরেকটু ছোট করে এক্সপ্লেন করে দিই যে কোনো একটা শেপের ভিতরকার যে কালারটা থাকে সেটাকে আমরা বলি ফিল, আর বর্ডারে যে কালারটা থাকে সেটাকে আমরা বলি স্ট্রোক। এবং আপনি চাইলে সেই আলাদা করে সেই ফিল এবং স্ট্রোকটাকে চাইলে কি করতে পারেন, বন্ধও করতে পারেন, অনও করতে পারেন, অথবা ডিফারেন্ট কালারও দিতে পারেন, ঠিক আছে? কিভাবে দিবেন, এই যে নিচে ফিল এবং স্ট্রোকের জন্য একটা অপশন দিয়ে দিছে আপনাকে। এই যে এখানে একটা ফিল আছে এবং এটা স্ট্রোক আছে, দেখেন আমার কার্সরের নিচে লেখা উঠতেছে ফিল এবং স্ট্রোক। এখানের মধ্যে চাইলে এটার মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন, ফিল এবং স্ট্রোকের কালার দিতে পারবেন। এরপরে যেটা করতে পারবো আমি সেটা হচ্ছে যে আমি এই ফিলটাকে আমি একটা কালার করব। সো আমি কালার করতে যাচ্ছি এখান থেকে, এই যে গ্রিন কালার যেটা আছে সেটা আমি করে নিলাম। এরপরে যেটা করতে হবে আপনাকে, একটা এলিপস টুল নেবেন। এলিপস টুল নেওয়ার পরে আমি এখানের মধ্যে জাস্ট শিফট চেপে ধরে বড় করে একটা এলিপস টুল আমি নিয়ে নিলাম। শিফট চেপে ধরে বড় করে একটা এলিপস টুল আমি নিয়ে নিলাম, এবং এটা বেশ বড় করেই নিব আমরা। এখন এটা নেওয়ার উদ্দেশ্য কি, আমি এটা ডিফারেন্ট কালারও নিতে পারি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাচ্ছি যে এই পিছনের এই সবুজ কালারের শেপটাকে আমি এই সার্কেলের এই রাউন্ড করে এইভাবে কেটে ফেলতে। আমি যদি একটু মার্ক করি তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে যে আমি চাচ্ছি যে এরকম করে, আচ্ছা এটা কালারটা আমি ধরেন চেঞ্জ করে কি দিই, একটু ব্ল্যাক করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আমি চাচ্ছি যে এরকম করে কেটে ফেলবো, ঠিক আছে? মানে এরকম করে আমি জিনিসটাকে কেটে ফেলবো। এখন এইটাকে এরকম করে কেমনে কাটবো,
এটা কাটার জন্য আমাকে একটা টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসটা কি? সেটা হচ্ছে যে আমাদের প্যাথ ফাইন্ডার টুল। সো প্যাথ ফাইন্ডার টুল সম্পর্কে আমি বিস্তারিত আরেকটা ক্লাসে আলোচনা করব। তবে প্যাথ ফাইন্ডার টুলসটা কিন্তু আমাদের মোটামুটি বিভিন্ন ডিজাইনে ব্যবহৃত হবে, বিভিন্ন ডিজাইনে আমরা ব্যবহার করে থাকবো। তাই প্যাথ ফাইন্ডার টুলসের সবগুলো টুল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব একটা ক্লাসে, যাতে করে আপনারা জানতে পারেন আসলে প্যাথ ফাইন্ডার টুলসের কাজ কি, প্যাথ ফাইন্ডার টুলস দিয়ে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি। ঠিক আছে? তো এটা হচ্ছে যে কি আমাদের কি প্যাথ ফাইন্ডার টুলসের বিস্তারিত কাজ। ঠিক আছে? তো তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে যে গিয়ে আমরা এখানের মধ্যে প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে এই এটাকে হচ্ছে যে কাট করব। সো কাট করার জন্য যেটা করতে হবে আমাকে এই অরেঞ্জ কালারের শেপটা দিয়ে আমি গ্রিন কালারের শেপটাকে কি করব, কাট করব। ঠিক আছে? তো কিভাবে কাট করব? কাট করতে হলে আমাকে যেটা করতে হবে, আমরা কাট করার সিস্টেম যেটা সেটা হচ্ছে আপনি যেই শেপটাকে কাটবেন সেই শেপটাকে আপনি নিচে রাখবেন। দেখেন অরেঞ্জ কালারের শেপটা কিন্তু আমার উপরে আছে আর গ্রিন কালারের শেপটা আমার নিচে আছে। ঠিক আছে? এবং আচ্ছা এটার আবার স্ট্রোকটা আছে, আমি এটা অফ করে দিচ্ছি। তো আমার অরেঞ্জ কালারের শেপটা উপরে আছে, গ্রিন কালারের শেপটা নিচে আছে। আমি এটাকে নিচে রেখে অরেঞ্জ কালারের শেপটাকে সিলেক্ট করব এবং দুটোটাকে এভাবে ধরে নিয়ে সিলেক্ট করার পরে আমি প্যাথ ফাইন্ডার দিয়ে এটাকে কেটে ফেলবো। কেটে ফেলার পর যে সেকেন্ড মোড যেটা, সেই সেকেন্ড মোডটা হচ্ছে যে আমার কি কাটার জন্য, আমাদের প্যাথ ফাইন্ডারে কাটার জন্য এটা হচ্ছে সেকেন্ড মোডটা হচ্ছে যে আমাদের কাজ করে থাকে। তো এই যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি এভাবে ধরে জুনটাকে সিলেক্ট করার পরে এটা তখনই কাটবে যেই শেপটা উপরে থাকবে আর যেই শেপটা নিচে থাকবে সেটা করবে কি, আপনার সেকেন্ড মোডটা কাজ করে কি হবে, একটা শেপ যখন নিচে থাকে একটা শেপ যখন উপরে থাকে সে করে কি নিচের শেপটাকে উপরের শেপের আকৃতিতে কেটে ফেলে। সো আমি যেটা করছি যে দুটোটাকে সিলেক্ট করে আমি জাস্ট খালি সেকেন্ড মোডে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কি হয়ে গেছে, কাট হয়ে গেছে। সো এর আগে কাট করার আগে দিয়ে আমি অরেঞ্জ কালারের শেপটাকে একটা কি করে নিচ্ছি, কপি করে রেখে দিচ্ছি। ঠিক আছে? কপি করে রেখে দেওয়ার পরে আমি জিনিসটাকে হচ্ছে যে কাট করে দিলাম। কাট করে দেওয়ার পরে এবারে হচ্ছে যে এই শেপটাকে আমি ঠিক এক্স্যাক্টলি এই বরাবর রাখবো। ঠিক আছে? এক্স্যাক্টলি এই বরাবর রাখবো এবং এটাকে আমি ওই গ্রিন কালারই করে দিচ্ছি। গ্রিন কালার করে দিয়ে আমি এটাকে সুইচ করে দিচ্ছি। ঠিক আছে? তো সুইচ করে দেওয়ার পরে তারপরে হচ্ছে যে গিয়ে আমরা এখানের মধ্যে এটাকে এভাবে রাখলাম। রাখার পরে এবারে হচ্ছে যে গিয়ে আমাদের করতে হবে কি এখানের মধ্যে কিছু এলিমেন্টস অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? তো এলিমেন্টসগুলো আমরা কিভাবে অ্যাড করব, শুরুর দিকে আমরা যেটা করব এখান থেকে একটা কি করে নিচ্ছি, এলিপস টুল নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এলিপস টুল নিয়ে নেওয়ার পরে এরপরে সেটাকে আমরা হচ্ছে যে গিয়ে ফিলে কনভার্ট করে নিচ্ছি। ফিলে কনভার্ট করে নেওয়ার পরে আমরা এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গিয়ে এখানের মধ্যে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব একটা শেপকে এটার লেয়ারের উপরই, আবার শিফট অল্ট চেপে ধরে আমরা এটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমি জিনিসকে দুটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে এই যে প্যাথফাইন্ডারের সেকেন্ড মোড যেটা সেটা আমরা ক্লিক করে এটাকে কেটে ফেলবো। কেটে ফেলার পর এটা ওয়ান কাইন্ড অফ একটা প্যাটার্নের মতো ক্রিয়েট হয়ে যাবে। সো এতটুকু আমরা করলাম আমাদের যে সেন্স অতটুকু ব্যবহার করে। পরবর্তী লেসনে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী যে ডিরেকশন টুল আছে সেটা ব্যবহার করে আমরা বাকি পার্টটুকু করবো আর কি।